বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের সময়টা ভালো কাটছিল না। আইনি বিপাকে পড়েছিলেন একের পর এক। তবে নারী দিবসকে কেন্দ্র করে সুখবর দিলেন তিনি। প্রায় 4 বছর আগে বলিউড র্যাপার বাদশার বড় লোকের বেটি শিরোনামের গানে মডেল হয়ে জনপ্রিয়তার শীর্ষে উঠে যান অভিনেত্রী। আবারও বাংলা গানে দেখা যাবে তাকে। জ্যাকুলিনের নতুন এই বাংলা গান নিয়ে থাকছে আমাদের আজকের প্রতিবেদন, এবং আপনাদের সঙ্গে আছি আমি মামুনুর রহমান। নারী দিবসে প্রকাশ্যে এসেছে জ্যাকুলিনের নতুন বাংলা গানের ভিডিও। জ্যাকুলিনের নতুন সেই গানটির নাম আমি কাফি। কয়েক মাস আগেই স্টর্ম রাইডার শীর্ষক গানে জ্যাকুলিনের উপস্থিতি শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করে। এসভিএফ মিউজিকের সঙ্গে কাজ বেঁধে এই গানটিরই বাংলা সংস্করণ তৈরি করেছেন অমৃতা সেন এবং সিজি। তাদের পাশাপাশি মিউজিক ভিডিওতে গলা মিলিয়েছেন জ্যাকুলিন। নির্মাতাদের দাবি, নারী দিবসের মূল মন্ত্র উচ্চারিত হয়েছে এই গানটির মাধ্যমে। জ্যাকুলিনও বাংলা গানে কাজ করে উচ্ছ্বসিত। জ্যাকুলিন বলেন, বাংলা সঙ্গীতের সঙ্গে যুক্ত হয়ে আমি আপ্লুত। এই গানটা আত্মবিশ্বাসী এবং শক্তির প্রতীক। নতুন শ্রোতাদের জন্য তাদের ভাষায় গানটিকে তৈরি করতে পেরে আরও ভালো লাগছে। নিশ্চয়ই সবাই উপভোগ করবেন। উল্লেখ্য, জ্যাকুলিন ফার্নান্দেজ শ্রীলঙ্কান বংশোদ্ভূত একজন বলিউড অভিনেত্রী। তিনি 2006 সালে মিস ইউনিভার্স শ্রীলঙ্কা মুকুট বিজয়ী। মিস ইউনিভার্স শ্রীলঙ্কা হিসেবে তিনি 2006 সালের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় তার দেশকে উপস্থাপন করেন। 2009 সালে ভারতে এক মডেলিংয়ের কাজে এসে তিনি ফ্যান্টাসি ধর্মী আলাদিন চলচ্চিত্রের জন্য অডিশন দেন। অডিশনে তিনি নির্বাচিত হন এবং এই ছবির মাধ্যমে তার বলিউডে অভিষেক হয়। ফার্নান্দেজের প্রথম সফল চলচ্চিত্র হল মনস্তাত্ত্বিক থ্রিলার মার্ডার 2। পরবর্তীতে তিনি কমেডিধর্মী হাউসফুল 2 এবং অ্যাকশনধর্মী রেস 2 ছবিতে অভিনয় করেন। 2014 সালে তিনি কিক ছবিতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেন, যা বলিউড সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রের একটি। ফার্নান্দেজ ব্রাদার্স চলচ্চিত্রে তার অভিনয়ের জন্য প্রশংসা লাভ করেন। 2016 সালে তার অভিনীত সফল চলচ্চিত্রগুলো হলো কমেডিধর্মী হাউসফুল 3, অ্যাকশনধর্মী ডিশুম ও সুপারহিরো থ্রিলার আ ফ্লাইং জেট। ফার্নান্দেজ 1985 সালের 11ই আগস্ট জন্মগ্রহণ করেন। তার পিতা ইলোরয় ফার্নান্দেজকে জীবনের আদর্শ হিসেবে মেনে নিয়েছেন। অভিনেত্রীর বাবা তাদের পরিবারের জন্য সবসময় হাড় ভাঙা পরিশ্রম করেছেন। ক্যারিয়ারের শুরু থেকেই ফার্নান্দেজকে সবচেয়ে বেশি উৎসাহ জুগিয়েছেন। তাই তিনি তার বাবার মতো নিজেকে একজন পরিশ্রমী মানুষ হিসেবে গড়ে তুলতে চান। তিনি দায়িত্ববোধকে কখনো এড়িয়ে যাননি। যে কোনো বিপদে তার মায়ের পাশে এসে দাঁড়িয়েছেন। তাই তিনি বাবার পছন্দেই জীবনসঙ্গী নির্বাচন করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। সম্প্রতি জ্যাকুলিন নিজের জন্মভূমি শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলে একটি দ্বীপ কিনেছেন, যেটি দেখতে খুব সুন্দর। অনেক ধনী দ্বীপটি কিনতে চেয়েছিলেন, কিন্তু সবাইকে টেক্কা দিয়ে জ্যাকুলিন দ্বীপের মালিক হয়েছেন। তার কেনা ওই দ্বীপটি শ্রীলঙ্কান ক্রিকেট টিমের সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারার ব্যক্তিগত দ্বীপের ঠিক পাশেই অবস্থিত। এই ছিল এখনকার মতো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।